কুড়িগ্রামের নদ নদীর পানি কমতে শুরু করায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বসতবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় এতদিনে উঁচু স্থানে বসবাসকারীরা ফিরছেন নিজ ঘরে। বেরিয়ে আসছে ক্ষতির চিত্র। এদিকে সুনামগঞ্জের নদ নদীর পানি কমায় বাড়িঘর থেকে পানি নামার পর এখন কমছে সড়ক থেকেও। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার এবং তিস্তার পানি কমে বিপদসীমার নিচে নেমে যাওয়ায় বাড়ি ফিরতে পারছে মানুষ। কিন্তু মানুষের ভোগান্তি কমেনি। ক্ষতিগ্রস্ত ঘরে শুধুই বন্যার ক্ষতচিহ্ন। কাদাযুক্ত ঘরে খাদ্য, বিশুদ্ধ পানি সহ নানা সংকটে তারা। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত এবং খাদ্য সহায়তার জন্য সরকারি বেসরকারি সহায়তার দিকে তাকিয়ে তারা। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে গাইবান্ধায়ও, তবে এখনও বিপদসীমার ওপরে ব্রহ্মপুত্র নদের পানি। 4 উপজেলায় 26টি ইউনিয়নের প্রায় 30,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সুনামগঞ্জে সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। নিচু এলাকার সড়ক থেকে নামতে শুরু করেছে পানি। বন্যা পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, বন্যা পরিস্থিতির বর্তমান চিত্র কি দেখছেন জানাবেন? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রিয়া, অনেকটাই আসলে যেমন বলছিলেন আপনি যে অনেকটাই নেমে গেছে, বিপদসীমার অনেক নিচে নেমে গেছে। সে কারণে নদীর পানি যেহেতু নেমে যাচ্ছে, বিস্তীর্ণ যে এলাকা যে প্লাবিত হয়েছিল সেখান থেকেও পানি নামতে শুরু করেছে। তবে পানি নামার গতি কিন্তু অনেকটাই কম রয়েছে। এই কারণে আমরা একেবারেই বন্যাত্ম মানুষের দুর্ভোগ শেষ হয়েছে এটি বলতে পারি না এ পর্যন্ত। তবে অনেক জায়গা থেকে পানি যেহেতু নেমে গেছে, সেই এলাকার মানুষজন আমরা যারা বাঁধ রাস্তায় ছিল আমরা দেখেছি তারা বাঁধ থেকে অনেকজনেই নামতে শুরু করেছে। কিন্তু আসলে বাঁধ থেকে নামতে গেলেও তাদের যে দুর্ভোগ যেটি রয়েছে, বসতবাড়ির যে ক্ষয়ক্ষতি, এটি আসলে ধীরে ধীরে বেশ বেরিয়ে আসতেছে। কারণ এতদিন পানির নিচে থাকলেও সেটি তারা প্রতীয়মান হয়নি যে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে। তো এই যে আমি এখন রয়েছি সদর উপজেলা, এটি হচ্ছে পাঁচগাছি ইউনিয়নের, এটি একেবারে সদর এলাকার একটি চিত্র যদি দেখাই এই মুহূর্তে আসলে ঠিক ঘরের যে এই বসত বাড়িগুলোর কিন্তু আমরা দেখেছি প্রায় 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 চাল সমান কাছাকাছি এসেছিল পানি, সেটি নেমে গিয়ে এখন কিন্তু উঠানে নেমে এসেছে। ঘরেও কিছু কিছু জায়গায় রয়েছে, কিছু কিছু ঘরের থেকে নিচে নেমে এসেছে। কিন্তু আসলে ঠিক এখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি যে এই জায়গাগুলোয় মানুষ ফেরত আসবে। এই জায়গাগুলো ফেরত আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি বিধায় মানুষগুলো চাওয়া যে আসলে ঠিক বন্যায় যে শুকনো খাবার, চাল ডাল সাহায্য সহযোগিতা আসলে পেয়ে থাকে, এর চেয়ে তাদের পুনর্বাসনের সহযোগিতাটা কিন্তু এখন আসলে প্রকট আকার হয়ে দাঁড়িয়েছে। তারা মানে ঘরে ফেরার জন্য যে তাদের যে চাহিদা আছে, মেরামতের যে চাহিদা রয়েছে, বসত ঘর ঠিক করার যে চাহিদা রয়েছে, তো এগুলো আসলে ঠিক মানুষ আসলে খুব প্রত্যাশা করতেছে যে আসলে ঠিক ত্রাণ সহায়তার পাশাপাশি এই সহায়তাগুলো পেলে তারা হয়তো আসলে ঘুরে দাঁড়াতে পারবে, তারা আসলে ফিরতে পারবে তাদের স্বাভাবিক জীবনে। তো এই পরিস্থিতি কিন্তু আসলে কুড়িগ্রামের বিস্তীর্ণ নিচু এলাকার কিন্তু এখনো এরকম পরিস্থিতি বিরাজ করছে। তো প্রিয়া, কুড়িগ্রাম থেকে আমার কাছে ছিল। তুহিন, আপনাকে ধন্যবাদ।